রমা আজকে ঝাল খাবি বেশি করে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল, মানে ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব আজকে। আর রান্নাটা আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তাহলে চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, ট্যাংরা মাছের তেল ঝাল করতে আমার যা যা মশলা লাগবে সেগুলো আমি সব নিয়ে নিয়েছি, আর আমি শিলনোড়ায় বেটে নেব মশলাগুলো। তার জন্য লাগবে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই, আর টমেটো কেটে নিয়েছি আমি, এই দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে। এখানে রসুন আর হচ্ছে গিয়ে আদা আছে, আর এখানে টক দই আছে, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ি, আর এখানে আছে তেল, আছে তেজপাতা। আর মাছগুলো দেখুন কেমন টাটকা মাছ, একদম বড় বড় মাছ, এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এই মাছটা এখন কেটে তারপরে রান্না করব। বন্ধুরা, তাহলে আমি মাছগুলো কেটে নিয়ে আসি, আর এদিকে বোন মশলাটা বেটে নি। আগে ধনেটা বাট, হ্যাঁ, গোটা ধনেটা বেটে নে, আর মাছটা কুটে আসি। আমি মাছ কাটতে বসে গেছি। আর ট্যাংরা মাছ কি করে কাটতে হয় দেখুন, দুপাশে দুটো কাটা থাকে, দেখো বড় বড়, দেখুন একদম শিঙি মাছের মতো কাটা। এই কাটা দুটো আমি আগে কেটে নেব। আর এই পিঠে একটা থাকে, পাখনাগুলো কেটে এবার আমি এখান থেকে মাথার সামনে মুখটা খানিকটা কেটে নেব। এই সুরটা সিদ্ধ কেটে বাদ দিয়ে দেব। আর এই মুখের ভিতর দিয়েই এই যে কানকো থাকে, এটা ধরে এইভাবে টান দিলে পেট থেকে নোংরাটা বেরিয়ে আসে। আর যতটা থাকবে ততটা এরকম ভাবে টেনে বের করে নিতে হবে। লেজটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কেটে নিলে এইখানটায় আর পেটের এইখানে আর নোংরাটা ফেলানোর জন্য কাটা লাগবে না। এই দেখুন একটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে, আর দেখুন কি সুন্দর একদম মাছগুলো দেখতে লাগছে, পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর ট্যাংরা মাছ যখন ধোবেন তখন লবণ দিয়ে একটুখানি ভালো করে ডলে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবেন। বন্ধুরা, মাছগুলো আমি মাখিয়ে নেব, আর মাখানোর জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ি, আর একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো, প্রত্যেকটা মাছ সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। এই গরমে এত মাছি হয়েছে আমাদের এইখানে, আর মাছের গন্ধে মাছি আরো চলে আসছে। মাছি নিয়ে আর রেহাই পাওয়া যাচ্ছে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। বন্ধুরা, মাছটা ছুটতে পারে, সেই জন্য আমি একটু কাপড় দিয়ে নিচ্ছি, নইলে গায়ে এসে পড়বে। প্রথমে আমি একটু ঢেকে দিই। বন্ধুরা, দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, মাছ ভাজা সব হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা রান্না করব। তার জন্য কড়াইতে মাছ ভাজা তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দেব।
তেলে ফোড়ন দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, দেবো কয়েকটা গোটা জিরে, কয়েকটা না কিছু আর কি, আর দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। অনেকটাই নরম হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা পেঁয়াজটা দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে বেটে রাখা আদা আর হচ্ছে কি রসুন এই মশলাটুকু দিয়ে দেবো। এটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। আদা আর রসুন দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এখন জিরে বাটা, বেটে রাখা ধনে, আর এখানে বেটে রাখা হয়েছিল শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমি বলেছিলাম একটু ঝাল ঝাল হবে মাছের ঝোলটা, ওই জন্য আমি একটু লঙ্কা বেশি যাবে আজকে পরিমাণে। এবার আমি 3 থেকে 4 মিনিট এই মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই কষানোর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চামচ হলুদ। মশলাটা যাতে নিচে লেগে না যায় আর যাতে পুড়ে না ওঠে ওই কারণে একটুখানি জল দিয়ে দেবো। এইভাবে মশলাটা এখন ধিমে আঁচে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ তেল না বেরিয়ে আসবে। আর এটা কষাতে কষাতে এখানে আমি টক দই নিয়েছি, এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা এই দেখুন যে আমি জল দিয়েছিলাম মশলাটা কষাতে, জলটা পুরো শুকিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে। এখন আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। নাড়া দিয়ে এখন আমি যে দইটা রেখেছিলাম ফাটিয়ে এই দইটা আমি দিয়ে দেবো। দইটা দেওয়াতে গ্রেভিটার কালারও খুব সুন্দর আসবে আর গ্রেভির টেস্টটাও খুব ভালো হবে। দইটা দিয়ে আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। আর এদিকে গোটা গরম মশলা বেটে নেবে আমার ওই বোনটা। আজকে বোনের দায়িত্ব দিয়েছি মশলা করে দেওয়ার, আর মশলা খুব সুন্দর বেটে দেয়, একদম মানে দারুণ মশলা বেটেছে আজকে। বন্ধুরা এখন আমি এই কেটে রাখা লম্বা লম্বা করে যে টমেটো রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো। টমেটো একদম পরে দিতে হবে যাতে না গলে যায়, এরকম গোটা গোটা টমেটোটা থাকবে, দেখতে খুব ভালো লাগে। এখন আমি জল দিয়ে দেবো। যেমন মাছ তেমন আন্দাজ করে জল দিতে হবে, আর খুব পাতলা হবে না, ওই জন্য খুব বেশি জলও দেওয়া যাবে না। আমি আর দেব না, এইটুকুই দেব। জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি মাছগুলো দেব। বন্ধুরা ঝোলে জাল উঠে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
এবার আমি 10 মিনিট ভালো করে মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা রান্না হয়ে গেছে, এই দেখুন ঝোলটা শুকিয়ে এসছে, আর এইটুকু ঝোল রাখবো। এবার আমি এর উপর দিয়ে দেবো প্রথমে গরম মশলা, বেটে রেখেছিল বোন, গরম মশলাটা দিয়ে দিলাম। নাড়া দিয়ে নিই। এবার দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল, আর দেবো ধনেপাতা, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই দেখুন দেখতে কি কেমন হয়েছে। এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা খাবার দাবার গুছিয়ে নিয়েছি আর খেতে দিয়েছি। আজকে হচ্ছে গিয়ে আমার ননদ জামাই টেস্ট করে বলবে কেমন রান্না হয়েছে। আর আমি আপনাদের বলেছিলাম আমার বড় সাপোর্ট, এই যে ইনি আসলে আমার আর কোনো কিছু দরকার পড়ে না কাউকে। একটা কেন, আরে দুটো খাও। আর রমাকে দিয়ে দিয়েছি বোনকে, খেয়ে বলুক কেমন হয়েছে রান্না। শুরু করো। খুব সুন্দর রান্না আছে। মাছটা কেমন? মাছটা ভালোই, কিন্তু তুমি যেভাবে রান্না করেছো এটা খুবই টেস্ট আছে। দেশি টিকা না? রমা বল কেমন হয়েছে বন্ধুদের একটু। বৌদি যা রান্না করেছে না একদম ফাটাফাটি। বাহ, এমনিতে তুমি রান্না ভালোই করো। আর তাহলে বন্ধুরা দেখবেন কেমন ভাবে আমি রান্না করেছি এই রান্নাটা। আর এই ট্যাংরা মাছের তেল ঝালটা খেতে খুব স্বাদ হয়, এইভাবে করবেন আপনারা আর খেয়ে দেখবেন। আর লাইক কমেন্ট প্লিজ শেয়ার করবেন ভিডিওগুলি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।